মহিলাদের আর কি কি মাসালা হতে পারে? যেমন অনেকেই আছে আমাদের মহিলাদের মধ্যে থেকে ঔষধ খেয়ে ঋতু বন্ধ রাখতে চায়। এটা বিজ্ঞান এবং ইসলাম কিভাবে সমন্বয় করেছে? মোহতারাম, খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটি প্রশ্ন আপনি করেছেন। আধুনিক সময়ে আপনি এর আগেও একটি কথা বলেছিলেন যে আমাদের নারীরা, মা বোনেরা, তারা রোজার প্রতি তুলনামূলক বেশি আগ্রহী। আর আগ্রহের যৌক্তিক কারণও আছে। তারা নিঃসন্দেহে আল্লাহ পাকের দেওয়া ফজিলতগুলো তারা অর্জন করতে চান। as-siyam wal Qur'an yashfa'an lil 'abd yaqulu as-siyam mana'tuhu min ash-shahawat fashaffi'ni fihi। কিয়ামতের ময়দানে সেদিন সিয়াম বলবে যে রব, আমি আমার কারণে তাকে শাহওয়াত থেকে, খাবার থেকে বিরত রেখেছিলাম, আজকে আপনি আমার সুপারিশ তার ক্ষেত্রে গ্রহণ করুন। তো এই যে আকর্ষণ, এই অর্জন, এটা কে পেতে না চায়? এই জন্য নারীরাও আগ্রহী। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে আধুনিক সময়ে এসে যে বিভিন্ন যে ইয়াগুলো তৈরি হয়েছে সেগুলো গ্রহণ করে, চিকিৎসা পদ্ধতিটি গ্রহণ করে তারা স্রাবকে, মাসিককে বন্ধ রেখে রোজা পালন করতে চান। তো এক্ষেত্রে শরীয়তের স্বাভাবিক বিধান হচ্ছে এরকম যে এটার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই বা বাধ্যবাধকতা নেই। তিনি যদি এটা না করেন তাহলে তিনি রোজা কাজা করবেন, তিনি রোজা রাখতে পারবেন না রমজানে, সেটা পরে কাজা করবেন। এতে তার একটুও ফজিলত কমবে না। রমজানের রোজার যে ফজিলতগুলো, ক্রেডিটগুলো, সেগুলো একটু ইনশাল্লাহ কমবে না। এটাই হলো নেচারা, আল্লাহ তাআলা এইভাবেই দিয়েছেন। আপনি এখন সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে যদি তারা সেই আধুনিক বিজ্ঞানের সহায়তায় কোনো ঔষধ সেবন করে ঋতু বন্ধ করতে চান, এটা তার প্রয়োজন নাই। স্বাভাবিকভাবেই তিনি করবেন, করলে আবার পরবর্তী পর্যায়ে ওই রোজাগুলো আদায় করলে সমান সওয়াব তিনি পাবেন। সুতরাং এর প্রয়োজন কি, বরঞ্চ ক্ষতি হতে পারে। হ্যাঁ, তবে মুহতারাম, যদি তিনি গ্রহণ করেন ডাক্তারের পরামর্শ নিয়ে, তবে শরীয়ত তাকে বাধাও দেয় না। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে যে এটার দ্বারা তার শারীরিক কোনো ক্ষতি যাতে দেখা না দেয়, এটা বুঝতে হবে। হ্যাঁ, এটা আরেকটা বিষয় হলো, আপনি যেহেতু এই মাসালাটার অবতারণা করেছেন, আপনার কাছে আমি আরেকটা বিষয় সংযোগ করতে চাই। আমাদের দেশ থেকে অনেক মহিলা হজে যান, তো এই যে উমরায় যান, হঠাৎ করে ওনাদের এই সমস্যাটা দেখা দেয়। এই সমস্যা দেখা দিলে কি ওই বিধানটা প্রযোজ্য হবে? যদি বলতেন একটু দর্শকদের উদ্দেশ্যে। এটা তো মুহতারাম ওই সময়ে তওয়াফ করাকালীন সময়ে এটা নিষেধ। তো তিনি তো সেখানে থাকবেন কিছুদিন, এটা আগে পরে চিন্তা ভাবনা করে তিনি যদি সময়টা নির্ধারণ করেন, তাহলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয়ে যায় যে তওয়াফ চলাকালীন ছাড়া সময়ে তিনি ঋতুবর্তী হলেন। তো তওয়াফ ছাড়া বাকি কোনো কাজে তো আর বাধা নেই, কারণ তিনি সেখানে যাবেন, গিয়ে অবস্থান করতে তার কোনো নিষেধাজ্ঞা নেই। আর তার উপর তো তখন নামাজের বিধান নেই। আফালা আদাউস সালাত, সাহাবী তো এরকম হয়েছিলেন, নবীজি জিজ্ঞাসা করেছেন আফালা আদাউস সালাত, আমি কি নামাজ ছেড়ে দেবো, সেটা হায়েজা মুস্তাহাজার ক্ষেত্রে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে বলছেন যে যার হায়েজ যার হবে, অর্থাৎ ঋতুবর্তী, সে নামাজ ছেড়ে দিবে, তার নামাজ নেই। তো তার তো সেখানে অবস্থান করতে কোনো বাধা নেই, আর তার তো নামাজও নেই। শুধু তওয়াফ চলাকালীন সময়ে তিনি যাতে সুস্থ থাকেন, এটা খেয়াল রাখলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেভাবে করালেন, অপেক্ষা করালেন, যখন তিনি ভালো হলেন তখন এই জন্য ওই মসজিদে নামেরা মসজিদে আয়েশা। জি মুহতারাম, তবে যদি তিনি আধুনিক চিকিৎসা পদ্ধতিকে অবলম্বন করেন, তার শারীরিক কোনো বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছাড়া, তাহলে এটা তার জন্য সুযোগও রয়েছে।